হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো পাবলিক ক্লাউড এডব্লিউএস নিয়ে। এডব্লিউএসটা কি? এডব্লিউএস অ্যামাজন ওয়েব সার্ভিস। এখানে পাবলিক ক্লাউডটা ফ্রি অ্যাকাউন্ট করা যায় 12 মান্থের জন্য। আপনারা আপনাদের ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড দিয়ে এটা অ্যাকাউন্টটা করতে পারেন। প্রিপেড কার্ডটা দিলে আসলে যখন অ্যাকাউন্টটা করা হয় $1 চার্জ কাটে, বাট এটা ওরা যখন ভেরিফাই করা হয় ঠিক তখন নিয়ে যায়। এটার একদম টোটালি 12 মান্থের জন্য ফ্রি। কিভাবে ফ্রি অ্যাকাউন্ট করতে হবে এবং কি সেই ভিডিওটার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এখানে যে গুগলে লিখলে ফ্রি অ্যাকাউন্ট যাওয়ার পরে এখানে ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট ক্রিয়েট। এখানে একদম ইজি, যেমন আমরা সিম্পল মেল এই করি। আমরা আমাদের একটা ভ্যালিড নাম্বার লাগবে। এখানে আমি অ্যাকাউন্টটা খুলে আছি, ওগুলো নিয়ে গেছে। একটা ভ্যালিড নাম্বার লাগবে, প্লাস একটা আপনার যে প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড দিবেন সেটাও ভ্যালিড থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে এটা করতে হবে একটা ভেরিফিকেশনের মাধ্যমে। চলুন এবার আমরা কথা বলবো AWS এর IAM। IAMটা হচ্ছে IAM সার্ভিসটা নিয়ে কথা বলবো। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এখন আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট আসলে এটা কি পারপাসে ইউজ হয়? ইউজারকে ম্যানেজ করা বা আপনার এখানে বিভিন্ন রুলস পারমিশন দেওয়া বা বিভিন্ন পলিসি ম্যানেজ করা। একটা ইউজার ক্রিয়েট করা হয়, যে একটা গ্রুপের মাধ্যমে একটা ইউজারকে নিয়ন্ত্রণ করা হয়। যেমন আমাদের আইটি ডিপার্টমেন্ট কিংবা আমাদের এইচআর ডিপার্টমেন্ট কিংবা আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এক ধরনের রুলস থাকতে পারে, আইটি ডিপার্টমেন্টের এক ধরনের রুলস থাকতে পারে, এইচআর এর এক ধরনের রুলস থাকতে পারে। এই যে একটা ইউজারের যে আপনার কি বলে ইউজার পলিসি এবং পারমিশন এবং রুলস, এগুলো যে একটা পারমিশন রুলস এগুলো ক্রিয়েট করা হয় আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। প্রথমে আমরা যখন লগ ইন করবো এবং AWS এর কনসোল লগ ইন করার পর আমরা এখানে সার্ভিসেস, এই যে এখানে প্রথমেই IAM সেকশন আছে, এসি সেকশন আছে। আমরা প্রথমে এখানে যদি না পাই তাহলে সার্ভিসে আমরা লিখবো IAM। দেখলে দেখেন IAM সেকশনটা চলে আসলো। IAM সেকশনটা আসতেছে, দেখেন এখানে ইউজার আছে, ইউজার গ্রুপ আছে, রুলস আছে, আইডেন্টিটি। আমরা একটা করে সবগুলো করব। প্রথমে একটা জিনিস কি বলতে চাচ্ছি, যে একটা মনে করেন যে একটা ইউজারের যদি আমরা রুলস দিতে যাই তাহলে আমাদের অনেক সময় প্রবলেম। আইটি ডিপার্টমেন্টে মনে করেন যে লাইক 10টা ইউজার আছে, লাইক 100 ইউজার আছে। এইচআর সেম দেখলো 100 ইউজার আছে। তারপর আপনার অ্যাকাউন্টসে দেখলো 200 ইউজার আছে। তখন ক্ষেত্রে যদি আমরা একটা ইউজার ক্রিয়েট করি, ইউজারের পারমিশন দিতে যাই, তাহলে প্রতিটা ডিপার্টমেন্ট ইউজার একটা পারমিশন দিতে গেলে অনেক টাইম প্রয়োজন। এই জন্য আমাদের এখানে যদি আমরা একটা গ্রুপের মাধ্যমে অ্যাসাইন করি তাহলে আমাদের খুব সহজে আমরা কিভাবে এখানে একটা ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখব। চলুন প্রথমে আমরা আমাদের ইউজার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যে দেখি ইউজার্স গ্রুপস, ইউজার্স আমরা এখানে প্রথমে একটা ইউজার ক্রিয়েট করি। প্রথমে ইউজার ক্রিয়েট করতে হলে অ্যাড ইউজার, ইউজার থেকে অ্যাড ইউজার গেলাম। আমার একটা ইউজার দিলাম। এখানে দেখেন দুটো অ্যাক্সেস টাইপটা হলো দুটো, প্রোগ্রামেটিভ অ্যাক্সেস এবং AWS ম্যানেজমেন্ট অ্যাক্সেস। আমরা এখানে AWS ম্যানেজমেন্ট অ্যাক্সেসটা দেবো। এখানে হচ্ছে অটোমেটিক পাসওয়ার্ড যেটা থাকবে সেটা, অথবা আমরা পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারি। পাসওয়ার্ড জেনারেট যদি আমরা করতে চাই তাহলে আমরা গুগলে যে লিখতে পারি পাসওয়ার্ড জেনারেট। পাসওয়ার্ড জেনারেটে গেলাম। এখানে আমাদের ইচ্ছা মতন স্ট্রং পাসওয়ার্ডটা দিতে পারে। এখানে 16 না দিয়ে আমরা হয়তো বা 8 দিলাম, দিয়ে কি থাকবে এখানে একটা পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
এই পাসওয়ার্ডটা আমরা লিখে দিলাম। এই পাসওয়ার্ডটা আমরা এখানে কাস্টম পাসওয়ার্ডটাতে ক্লিক করে এটা দিয়ে দিলাম। এখন বলতেছে রিকোয়ার দ্য পাসওয়ার্ড রিসিভ, মানে দ্য ইউজার যখন মাস্ট বি ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড দ্য নেক্সট সাইন, যখন সে পরবর্তী সাইন করবে তখন সে অবশ্যই যদি এই টিকটা দিয়ে রাখে তাহলে তার পাসওয়ার্ড চেঞ্জ করে তার ইউজারে অ্যাক্সেস করতে হবে। এখন আমরা আমাদের টেস্টিং পারপাসে দিব না, কিন্তু আপনারা যখন কোন করবেন তখন এটা রিকোয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন, কারণ হচ্ছে এটা একটা সিকিউরিটি আর একটা আপনি যদি একটা ইউজারের পাসওয়ার্ড দিয়ে নেন তাহলে তার অনেক কিছু আপনি করে ফেলতে পারেন। এই জন্য অবশ্যই এটা লগে আপনি পাসওয়ার্ডটা পরবর্তী নেক্সট সাইনের সময় যাতে দিতে হয় সেটা। এবারে নেক্সট, এই যে এখানে আমাদের বলতেছে যে অ্যাড গ্রুপ, যদি আমরা কোনো পারমিশন দিয়ে থাকি তাহলে সেটা এই গ্রুপের দেখেন আমরা আগে একটা আইটি নামে একটা গ্রুপ খুলে রাখছিলাম, যদি আমি সাইলেন্ট সলিউশন যদি আইটি ইউজার হয় তাহলে ওটা দিয়ে দিলে আইটি গ্রুপের যে পারমিশনটা দেওয়া আছে ঠিক সেটা পাবে। এখানে আমাদের দিকে কপি পারমিশন ফ্রম এক্সিস্টিং, এই যে আমাদের যে আগের যে ইউজার আছে অবস্থিত ইউজার সেটা থেকে আমরা কপি করে দিতে পারি বা এটা করে দিতে পারি। এখন আমরা দেখেন এখানে আবার গ্রুপ নতুন করে ক্রিয়েট করতে পারি অথবা প্রিভিয়াস এখানে সিলেক্ট করে, আমি একটা প্রথমে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়। এখন যদি আমি গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপ নেমটা দেবো এই স্যার, এই স্যার এরা লগে শুধুমাত্র দেখা গেল এরা S3 পারমিশনটা, S3 ফুল অ্যাক্সেস পারমিশনটা, এরা এই পারমিশনটা নিয়ে কাজ করতে পারে। আরো চাইলে আপনাদের জানা মতো যে প্রয়োজনীয় সার্ভিস একটা ডিপার্টমেন্ট কি কি চালাতে পারবে কি কি চালাতে পারবে না তার উপরে আপনাকে ক্রিয়েট করে দিতে পারেন। আমি একটা দিয়ে এখানে করে নিলাম গ্রুপ ক্রিয়েট। এখানে গ্রুপ ক্রিয়েট হলো, আমরা এই স্যারের আন্ডারে এই সাইলেন্টকে দিয়ে দিলাম, অথবা যদি অ্যাড এই করা যায় এখানে আমরা নেক্সট করলাম। নেক্সট করবেন কি এখন এইটা হলো যে এটা কি একটা হিন্স দিলাম যে একটা জিনিস এই করতে পারে সাইলেন্ট সলিউশন, এটা হিন্স রেখে দিলাম, এটা না দিলেও হবে কোনো সমস্যা না। কিন্তু যখন বড় আকারে ইন্ডাস্ট্রির আকারে একটা জিনিস কি অনেক ইউজার থাকতে পারে, অনেক গ্রুপ থাকতে পারে, অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে একটা কি ওয়ার্ডের মাধ্যমে যদি আমরা করি তাহলে এই ট্যাগটা চিনে আমরা খুব দ্রুত আমাদের এটা কাজ করতে পারবো। এবারে চলুন আমরা যাই নেক্সটে যাই। এখানে দেখি আমাদের একটা ভিউ দিয়েছে, আমাদের ইউজারের নামটা হচ্ছে কি সাইলেন্ট, অ্যাকাউন্ট টাইপটা কি, কাস্টমটা কি, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। এবার যদি আমরা ক্রিয়েট, এবারটা ও লাস্ট ফাইনালি চাচ্ছে আমরা এখন এটা ক্রিয়েট করবো, এখন ক্রিয়েট করবো আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন সাকসেসফুলি অ্যাডেড, আমরা যখন এই ইউজার যে এখন ইউজার মানে যে এই যে আমাদের দুই ভাবে কনসোল, এটা কনসোল পারমিশন একটা রুট ইউজার আছে, আরেকটা এটা হলো যে আপনার AWS ম্যানেজমেন্ট রুট। এই যে আমাদের একটা আইডি দিয়েছে ইউজারের, এই যে একটা আইডি নাম্বার দিয়েছে, আমরা এই আইডি দিয়ে পরবর্তী ইউজারের আমরা অ্যাক্সেস করতে পারবো। এই জিনিসটা একটা ইউজারের লিঙ্ক, যখন আমরা একটা ইউজার নেম ইউজার, আমরা এই ইউজার অ্যাক্সেস করে আপনাদের দেখাবো কিভাবে অ্যাক্সেস করতে হয়। এখানে যদি আমি সাইলেন্টে ক্লিক করি, আমরা এই যে এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা কেন ডাউনলোড করব? এই ফাইলটা ডাউনলোড করব আমরা যখন এসএসএস দিয়ে লগইন করতে যাব তখন এই ফাইলটা আমাদের এখানে যে বিস্তারিত দেওয়া আছে এখানে আপনারা দেখবেন আমরা লগইন করে রাখলাম অবশ্যই, কারণ আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে অ্যাক্সেস, অবশ্যই যে একটা ইউজার ক্রিয়েট করেছি যে ইউজারের দিলে আমাদের যে অ্যাক্সেস করার জন্য একটা ইনফরমেশন প্রয়োজন হবে, এখানে সবকিছু ওরা দিয়ে রাখছে যে এই ইউজার নাম হলো গিয়ে এত,
পাসওয়ার্ডটা আমরা তো অটোমেটিক্যালি ক্রিয়েট করিনি, যার কারণে পাসওয়ার্ডটা আমাদের কাছে আছে। পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করছিলাম সেটা আমাদের কাছে রেখে দিতে। যদি অটোমেটিক ক্রিয়েট করতাম তাহলে এখানে একটা পাসওয়ার্ডের অপশন দিয়ে দিত। যেহেতু আমরা অটোমেটিক করিনি, অটোমেটিক করেও আপনারা দেখবেন যে এখানে দেখেন ঠিক এখানে পাসওয়ার্ডটা চলে আসবে এবং লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটা কপি করে রাখতে হবে এবং এই নাম্বারটা মনে রেখে পরবর্তীতে অ্যাক্সেস করবে এবং ক্লোজ আমরা করে দিলাম। আমাদের একটা সাইলেন্ট নামে ইউজার ক্রিয়েট হয়ে গেল এবং সাথে সাথে ইউজার একটা গ্রুপ আছে। যদি আমরা চলুন এই যে সাইলেন্ট শুধু S3 নিয়ে কাজ করতে পারবে, আদার্স কোনো কিছু কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা চলুন আমরা দেখি এটা ঠিক আছে কিনা। আমরা যখন AWS গুগলে যদি আমরা AWS টা লিখি, AWS এর যখন আমরা অ্যাকাউন্ট সাইন আপ করব, সাইন আপ করার জন্য মাই অ্যাকাউন্ট কনসোল ম্যানেজমেন্ট। এখন আমরা এখানে কি আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারবো। বলছি যে আমরা ওই যে লিংকটা দেওয়া আছে এই লিংকটা দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা এই যে এখানে রুট ইউজার না, এখানে IAM ইউজার হবে। IAM ইউজার করতে পারি। আমরা এই যে লিংকটা দিয়েছে সরাসরি এই লিংকে যদি চলে যায় তাহলে আমাদের এটা ইকুয়াল কাজ করবে। সরাসরি এই লিংকটা চলে গেলে এখানে IAM ইউজারের যে ইউজার নেম সাইলেন্ট, ইউজার নেম সাইলেন্ট, এবার আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমাদের দেখেন IAM ইউজারটা অ্যাক্সেস করে ফেলেছে। এখানে আসলে এই আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট আমরা সবকিছু এখানে দেখেন ইনার এই যে ইউজারটা এখন ক্রিয়েট হয়ে গেছে সাইলেন্ট। এখন আমরা এখানে কাজ করতে পারবো সার্ভিসে। যে যদি আমরা EC2 নিয়ে করতে যাই, দেখি আমাদের কি অপশন দেয়। এখানে EC2 নিয়ে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে চাই, প্রসেসে ফেল টু ডিস্ট্রিবিউট। দেখেন আমরা এই জন্য বললাম আইডেন্টিফাই এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, একটা ইউজার যে কিভাবে অ্যাক্সেস ম্যানেজমেন্ট করবে। দেখেন এখানে EC2 দিয়ে কাজ করা যাচ্ছে না, এখানে ফেল একটা ডিস্ট্রিবিউশন, কারণ হচ্ছে আমরা EC2 পারমিশন এখানে দেওয়া হয়নি। এই জন্য একটা রুট ইউজারে না থেকে একটা কোম্পানিতে একটা ইউজারে একটা পারমিশন দেওয়া কিভাবে ম্যানেজ করা যায় IAM কাজটা করে থাকে। এখন যদি আমরা সার্ভিসে যে দেখি কাজ করি যে S3 নামের যে ইটা আছে, দেখি সেটা নিয়ে কাজ করলে আমাদের কোনো কিছু করতে দেয় কিনা। আমরা S3 পারমিশনটা দিয়েছিলাম, দেখি এরকম ফেইল্ড এর কোনো অ্যাকশন দেয় কিনা। দেখেন এখানে কিন্তু ফেইল্ড এর কোনো অপশন দিচ্ছে না। আমরা যদি এখানে ক্রিয়েট করতে চাই, বাকেট যদি ক্রিয়েট করতে চাই, S3 বাকেট দেখেন সম্পূর্ণ সে ক্রিয়েট করার জন্য দিয়ে দিয়েছে, কোনো ইউআর মেসেজ এখানে দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি AWS এর IAM সেকশনটা একটা ইউজার ক্রিয়েট করে ইউজারের ডিটেইলস এর রুলস এবং পলিসি এবং আইডেন্টিফাই অ্যাক্সেস। আমরা যদি রুলসে যাই যে এখানে কি কি রুলস, এখানে আবার যদি আমরা ক্রিয়েট করতে পারি ওয়ান অর মোর গ্রুপ ক্রিয়েট করতে পারি, আবার একটা গ্রুপের আন্ডারে ওয়ান অর মোর ইউজার অ্যাড করতে পারি। এখানে সব সিমিলারলি এখানে রোলটা ক্রিয়েট করবো কিভাবে, রোলটা সিমিলারলি যেভাবে আমরা ক্রিয়েটটা করলাম এখানে শুধু সার্ভিস যে ক্রিয়েট নেক্সট দিলেই ও একটা অ্যাকাউন্ট রোল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আসলে আমরা ওভারঅল একটা ভিউ দিই যে AWS এর যে IAM সেকশনটা আইডেন্টিফাই অ্যাক্সেস ম্যানেজমেন্ট, আমরা একটা গ্রুপ আমরা একটা ইউজার করে একটা গ্রুপের আন্ডার দিয়ে বিভিন্ন পারমিশন এবং আমরা এসএনএল ডেভঅপস লিনাক্স নিয়ে কাজ করব এবং লিনাক্স পাবলিক ক্লাউড নিয়ে কাজ করব। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।